বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বিকেল 5টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পর আগামী 25শে জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশের সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলায় ভোটের রিকশা প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ। উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটের রিকশা কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত কানাইঘাট উপজেলার 9টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার, জনসমাগম স্থল ভোটের রিকশার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম পরিচালিত হবে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার 6টি সংসদীয় আসনে 33 জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। সিলেট 1 আসনে 8 জন, সিলেট 2 আসনে 5 জন, সিলেট 3 আসনে 6 জন, সিলেট 4 আসনে 5 জন, সিলেট 5 আসনে 4 জন এবং সিলেট 6 আসনে 5 জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এদিকে হবিগঞ্জ জেলার 4টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 24 জন বৈধ প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিজ নিজ এলাকায় প্রচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি সিলেট থেকে ঢাকা ফেরার পথে 7টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আজ রাত 8টা 15 বিমানযোগে সিলেট পৌঁছবেন তারেক রহমান। রাতেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। আইন, বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ডিজিটাল জামিননামা চালুর ফলে বন্দী কারাগার কর্তৃপক্ষ, আইনজীবী, সংশ্লিষ্টদের সময়ের অপচয়, আর্থিক ব্যয়, দুর্নীতি ও ভোগান্তি লাঘব হবে। তিনি আজ সচিবালয় থেকে ভার্চুয়ালি মৌলভীবাজার সহ 8টি জেলায় প্রথম ধাপে ডিজিটাল জামিননামা উদ্বোধনকালে এসব কথা বলেন। মৌলভীবাজার প্রান্তে জেলা জজ আদালতের সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল আউয়াল। অনুষ্ঠানে আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটর, আইনজীবীগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদে। এতে বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট নগরীর জিন্দাবাজারে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। এতে বক্তারা বলেন, মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে নারী, শিশু ও সকল স্তরের মানুষের পুষ্টি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ ইয়ুথ সেন্টার ক্লাব 7 উইকেটে ইয়াং প্যাগাসাস ক্লাবকে পরাজিত করে। ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ইয়াং প্যাগাসাস ক্লাব ব্যাট করতে নেমে 23 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 76 রান সংগ্রহ করে। জবাবে ইয়ুথ সেন্টার ক্লাব 12 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 68 এবং সন্ধ্যায় 48%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 39 মিনিটে এবং অস্ত যাবে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।